হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চাইনিজ মার্কেটে Xiaomi তাদের নোট সিরিজের ফোন অলরেডি লঞ্চ করে দিয়েছে। তো আজকে আমরা কথা বলবো Xiaomi Note 12 Pro Plus এই ফোনটি নিয়ে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেট এবং বাংলাদেশ মার্কেটে কবে আসবে এবং এর প্রাইসটা কত হবে। এর ফোনটির হাইলাইট বিষয় হচ্ছে কিন্তু 200 মেগাপিক্সেলের মেন শুটার, 120 ওয়াটের ফাস্ট চার্জার এবং পাওয়ারফুল সিপিইউ ডায়মন্ড সিটি 1080 একটা 6 ন্যানোমিটার বিল্ড করা সিপিইউ, যেটা কিনা একদম লেটেস্ট। সব কিছুই আজকে ভিডিওতে থাকবে, তো চলুন শুরু করা যাক। Redmi 12 Pro Plus এই ফোনটি কিন্তু সবার মনের আশা পূরণ করতে যাচ্ছে, কারণ এই ফোনটা বাজেট সেগমেন্টে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। ফোনটির থিকনেসটা যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু 9 মিমি এবং ওয়েট হচ্ছে 108 গ্রাম। এটার ওয়েটটা যথেষ্ট পরিমাণ একটু বেশি মনে হচ্ছে এবং এটার থিকনেসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। কিন্তু ফোনটা যদি আপনার বিল্ড কোয়ালিটির কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু বডি ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, যার কারণে টপ ক্লাসের একটা বিল্ড কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন। ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে ওএলডি প্যানেলের একটা ডিসপ্লে, যেটা সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেটার হাই রিফ্রেশ হিসেবে ইউজ করা হয়েছে 120 হার্টস। ইভেন এটার পিপিআই হচ্ছে 395। তো ওভারঅল সব কিছুই আসলে পারফেক্ট। HD10 সার্টিফিকেশন ইউজ করা হয়েছে। ইনডোর এবং আউটডোরে আপনার ব্রাইটনেসটা অ্যাকুরেট পেয়ে যাবেন। সব কিছুই আমার কাছে আসলে ডিসপ্লে সেগমেন্টে আমার কাছে বেটার মনে হয়েছে। এখন যদি ক্যামেরা সেগমেন্টের কথা বলি, এর রিয়ার প্যানেল আসলে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যেটা ফার্স্ট লুকে আপনি দেখেন তাহলে আপনার মনে হবে এটা একটা আসলে রিয়েলমির ফোন, কিন্তু রিয়েলমির ফোন না, কারণ ক্যামেরার ডিজাইনটা আসলে রিয়েলমির মতোই আমার মনে হচ্ছে। মেন শুটার হিসেবে পেয়ে যাবেন 200 মেগাপিক্সেল। এখানে কিন্তু সবাইকে অবাক করে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা সিপিইউ যেটা ইউজ করছে সেটা কিন্তু 200 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করে, যেটা অ্যাপারচার 1.7 এবং এটার 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে, যেটা অ্যাপারচার 1.9 এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে, যেটা অ্যাপারচার 2.2। সব কিছুই আসলে পারফেক্ট। ক্যামেরার সেগমেন্টে যদি কথা বলি, সেখানে কারো আসলে কমপ্লেন থাকবে না। 200 মেগাপিক্সেল দিয়ে আপনারা অনেক বেটার একটা ছবি আপনি ক্যাপচার করতে পারবেন এবং ক্লিয়ার ছবি ক্যাপচার করতে পারবেন, যেটা অ্যাপারচার 1.7 হওয়ার কারণে। ক্যামেরার সেগমেন্টে কোনো কথা নাই। এটার ফ্রন্ট গ্যাস ইউজ করা হয়েছে আসলে 16 মেগাপিক্সেল। সব মিলিয়ে আপনার সেলফি ক্যামেরা বেটার ইউজ করতে পারবেন। এই ফোনটি চাইনিজ মার্কেটে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB র্যাম, 128GB ফোন মেমোরি, 12GB র্যাম, 256GB ফোন মেমোরি। গ্লোবালি যখন লঞ্চ করবে, সেটা আসলে কয়টা ভেরিয়েন্টে লঞ্চ করে সেটা এখন দেখার বিষয়। ফোনটির পারফরমেন্সে যদি কথা বলি, সেক্ষেত্রে মিডিয়াটেকের ডায়মন্ড সিটি নতুন একটা সিপি ইউজ করা হয়েছে কিন্তু এই ফোনটিতে, যেটা 200 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করে। এটা পারফরমেন্সে যদি কথা বলি, সেক্ষেত্রে আসলে বলা যায় যে আসলে ডায়মন্ড সিটি যে আসলে 920 চেয়ে বেটার পারফরমেন্স করবে। সব কিছুই এটার পারফেক্ট আমার কাছে লেগেছে। আপনি যখন পাবজি খেলবেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক স্মুথলি লং টাইম খেলতে পারবেন। যখন আপনি আলট্রা দিয়ে খেলবেন, তখন লং টাইম খেলার পরে কিছুটা আসলে ল্যাগ আপনি দেখতে পাবেন। কিন্তু ফ্রি ফায়ার খেলার পরে যখন আপনি আলট্রা দিয়েও খেলবেন, লং টাইম খেলবেন, কিন্তু আপনি কিন্তু এটা ল্যাগ কোনোভাবেই আপনি দেখতে পাবেন না এবং কোনো ধরনের হিটিং ইস্যু আপনি পাবেন না। বলা যায় যে এটা পারফরমেন্সটা অনেক বেটার। চার্জ ব্যাকআপটা যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু 5000 এমএএইচের বিগ একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। আমরা আসলে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে কখনো আমরা 5000 এমএএইচের ব্যাটারি সচরাচর দেখতে পাই না। সেক্ষেত্রে কিন্তু এখানে চার্জ ব্যাকআপটা আপনারা অনেক স্ট্রংলি পাবো। শুধু তাই না, এইখানে একটা আকর্ষণীয় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 120 ওয়াটের সুপার চার্জার ইউজ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেটা 19 মিনিটে ফুল চার্জ করতে পারবেন, ভাবা যায় 120 ওয়াটের চার্জার এই প্রাইস সেগমেন্টে। সব কিছুই আসলে একটা ফোনে পাওয়া মানে সেটা জাতীয় ফোন বলা যায়, কারণ একটা স্মার্টফোন কখনো পরিপূর্ণ একটা প্যাকেজ হয় না। আমরা জানি কোনো না কোনো দিক থেকে সেটা ল্যাকিংস থাকে। এই বাজেট সেগমেন্টে আমরা ল্যাকিংসটা আসলে কোথাও আমরা দেখতে পাইনি। বাজেট সেগমেন্ট অনুযায়ী বাজেটের কথা যখন মাথায় আনবেন, সেক্ষেত্রে আপনি ল্যাকিংস এটা পাবেন না। এখন বলা যায় এই ফোনটি একটা জাতীয় ফোন হতে যাচ্ছে। আজকের মতো